সরকারি, বেসরকারি, মহানগরী, জেলা, উপজেলা ভিত্তিক লটারি ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রমে নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে। প্রথম অপেক্ষমান তালিকা, দ্বিতীয় অপেক্ষমান তালিকা, ভর্তি কার্যক্রম কবে থেকে অনুষ্ঠিত হবে এবং বিশেষ তথ্য নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে যেমনটা জানা গেছে, সারা দেশে সরকারি, বেসরকারি, মহানগরী, জেলা, উপজেলা, অন্যান্য উপজেলা সদরে অবস্থিত মাধ্যমিক বিদ্যালয় ২০২৬ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি, যেখানে বলা হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষের সকল সরকারি, বেসরকারি, মহানগরী, উপজেলা শিক্ষার্থীদের নবম শ্রেণী পর্যন্ত, প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত বিপরীতে লটারির আবেদন কার্যক্রম গত ১১ তারিখে সম্পন্ন হয়েছে। ডিজিটাল লটারি অনুষ্ঠান পরবর্তীতে অপেক্ষামান তালিকা ও দ্বিতীয় অপেক্ষামান তালিকা, প্রথম অপেক্ষামান তালিকা, দ্বিতীয় অপেক্ষামান তালিকা ভর্তি কার্যক্রম, যেখানে ফলাফলের ভিত্তিতে সিটে নির্বাচিত তালিকা অনুযায়ী ১৭ থেকে ২১ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। অর্থাৎ আগামী ডিসেম্বর মাসের ১৭ তারিখ থেকে ডিসেম্বরের ২২ তারিখে ২১ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। নির্বাচিত তালিকা প্রার্থীদের কার্যক্রম শেষ করার পর শূন্য আসনের সাপেক্ষে প্রথম অপেক্ষামান তালিকা ২২ থেকে ২৪ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যারা নির্বাচিত হয়েছে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে ১৭ তারিখ থেকে ২১ তারিখের মধ্যে। আর প্রথম অপেক্ষামান তালিকায় যারা রয়েছেন তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে ২২ তারিখ থেকে ২৪ তারিখের মধ্যে, ২৪শে ডিসেম্বরের মধ্যে। আর যারা দ্বিতীয় অপেক্ষামান তালিকায় রয়েছেন তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে ২৭ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে। এবং আরও বলা হয়েছে, তবে আবাসিকভাবে সকল ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে ৩০ তারিখের মধ্যে, ৩০শে ডিসেম্বরের মধ্যে সকল ভর্তি কার্যক্রম, প্রথম অপেক্ষামান, দ্বিতীয় অপেক্ষামান এবং সকল ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এবং বিশেষ তথ্য নিয়ে ৭টি নির্দেশনা দেওয়া হয়েছে। ১ নম্বরে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী আবেদন করার সময় বারবার পরিবর্তন করে যদি আবেদন করে তার ভর্তি কার্যক্রম এবং সকল ভর্তি কার্যক্রম বাতিল বলে গণ্য করা হবে। এবং ভর্তিকালীন নির্বাচিত শিক্ষার্থীদের সকল কাগজপত্র যাচাই করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ২ নম্বরে। ৩ নম্বরে দেওয়া হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র যাচাইকালীন শিক্ষার্থীদের জন্ম সনদের মূল কপি, জন্ম সনদের অনলাইন কপি প্রযোজ্য ক্ষেত্রে সকল যাচাই বাছাই এবং পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি ভালো করে দেখতে বলা হয়েছে। ৪ নম্বরে বলা হয়েছে, মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে কোনো শিক্ষার্থী নির্বাচিত হয়ে থাকলে তাকে ভর্তি করা যাবে না। এবং ৫ নম্বরে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত ভর্তি নীতিমালায় কোটাসমূহ শিক্ষার্থীদের কাগজপত্র যাচাই বাছাই করতে বলা হয়েছে। কোনো কোটা শিক্ষার্থীদের যদি শূন্য আসন থাকে সেক্ষেত্রে অপেক্ষামান এবং দ্বিতীয় অপেক্ষামান তালিকা থেকে আসন পূরণ করতে বলা হয়েছে। এরপরও যদি কোটায় আসন শূন্য থাকে সেক্ষেত্রে সাধারণ নির্বাচিত মধ্য থেকে তালিকা ক্রমানুসারে উক্ত শূন্য আসন পূরণ করতে বলা হয়েছে। যদি প্রথম অপেক্ষামান তালিকা, দ্বিতীয় অপেক্ষামান তালিকাও যদি পূরণ না হয় সেক্ষেত্রে সাধারণ নির্বাচিত শিক্ষার্থীদের দ্বারা পূরণ করতে বলা হয়েছে। তবে একথাও বলা হয়েছে, কোনোভাবেই কোটা শূন্য আসন রাখা যাবে না, এ তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ৬ নম্বরে বলা হয়েছে, সর্বোপরি শিক্ষা মন্ত্রণালয় জারিকৃত ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। ৭ নম্বরে বলা হয়েছে, উল্লিখিত নির্দেশনা অনুসরণ না করে বিধি বহির্গত কোনো শিক্ষার্থী ভর্তি করা হলে পরবর্তীতে তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান দায়ী থাকবেন বলে এই তথ্য প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে।